ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিনের অপেক্ষা মাত্র। তোমাদের ইংলিশে যে গ্রামার পার্ট রয়েছে তার মধ্যে ফেসাল ভার্বও রয়েছে। প্যাটার্ন অনুযায়ী 3টি ফেসাল ভার্ব তোমাদের করতে হয়। তো তার জন্য আমি এবছর 2024-এ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য 20টি ফেসাল ভার্বের সাজেশন আমি নিয়ে এসেছি। এখান থেকে এই 20টি মুখস্থ করলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তো ওই 20টি সাজেশনটা দেওয়ার আগে আমি তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা কীরকম থাকে সেটা একবার তোমাদের বুঝিয়ে দিই। এখানে গ্রামার পার্টে সি নাম্বারে থাকে, কীভাবে লেখা থাকবে, চুজ দ্য কারেক্ট ফেসাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। অর্থাৎ এই যে লিস্ট থাকবে এই লিস্ট গিভেন থেকে ফেসাল ভার্বগুলোকে চুজ করে লিখতে হবে। টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন, অর্থাৎ এই যে 3টে সেন্টেন্স রয়েছে 3টে সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করবে নিচে আন্ডারলাইন করা রয়েছে ভার্ব 3টি। তো সেইগুলো থেকেই যে ফেসাল ভার্ব আমরা জানি তার মিনিং দেওয়া রয়েছে। তো সেই মিনিংটা আমাদের চেঞ্জ করে লিখতে হবে। কী করে, যে এই অ্যাভয়েডের যে ফেসাল ভার্বের মিনিং এখানে কোনটা হতে পারে তো সেইটা আমাদেরকে লিখতে হবে। রাইট দ্য কারেক্ট ফেসাল ভার্বস ইন দি বক্সেস অন দি রাইট হ্যান্ডেড সাইড, অর্থাৎ ডান দিকে এখানে বক্স থাকবে, সেই বক্সের মধ্যে তোমাদের সেই ফেসাল ভার্বটি লিখতে হবে। চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি, এখানে একটা কথা মনে রাখবে, চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী তোমাদের পরিবর্তন করতে হবে। মানেটা কি, যে এখানে যে ভার্বটি কোন টেন্সে রয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে ফেসাল ভার্বটি চেঞ্জ করতে হবে। সাপোজ এখানে কোয়াল্ড, তো এর ফেসাল ভার্বটি হবে ফল আউট। তো এখানে পাস্ট টেন্সে রয়েছে কোয়াল্ড, লাস্ট ইডি যে রয়েছে পাস্ট টেন্সে তোমাকে এই ফল আউটটি পাস্ট টেন্সে লিখতে হবে। বুঝে গেল? সেই রকমই দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফেসাল ভার্ব ইন দ্য লিস্ট, অর্থাৎ এখানে 3টি তোমাদের সেন্টেন্স থাকবে এবং 3টি যে ভার্ব থাকবে সেই 3টি আমাদের করতে হবে, কিন্তু লিস্টে মোট 4টি ফেসাল ভার্ব দেওয়া থাকবে, অর্থাৎ একটি এক্সট্রা থাকবে। তোমার 3 নম্বরের জন্য আমি মোট যে 20টি ফেসাল ভার্ব রেখেছি তার সেগুলো হলো, এখান থেকে তোমরা লক্ষ্য করবে প্রথম 10টি হলো, প্রথমে টার্ন ডাউন, এর মানে হচ্ছে অগ্রাহ্য করা বা অস্বীকার করা। রিফিউজ, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এই রিফিউজ কথাটি থাকবে, তোমাদেরকে নিচেই লিস্টের মধ্যে সেখানে যদি টার্ন ডাউন থাকে এবং থাকবে টার্ন ডাউন, তো সেই টার্ন ডাউনটা রিফিউজের জায়গায় করতে হবে। ঠিক আছে, এবার যদি এখানে সেন্টেন্সের ক্ষেত্রে রিফিউজের শেষে ডি যোগ করা থাকে, অর্থাৎ পাস্ট টেন্সে থাকে, বা যেখানে হ্যাজ রিফিউজড মানে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে, তো এখানে রিফিউজড লাস্টে যে ডিটা রয়েছে মানে পাস্ট টেন্সে বা পাস্ট ফর্মে রয়েছে, তার জন্য তোমাদের এই ফেসাল ভার্ব টার্ন ডাউনটি সেটিও পাস্ট টেন্সে বা পাস্ট ফর্মে করতে হবে, টার্নড ডাউন। বোঝা গেল? তো প্রথম সাজেশনের মধ্যে হলো টার্ন ডাউন, অগ্রাহ্য করা, সেটা রিফিউজ থাকবে। 2 নম্বর হচ্ছে গিভ ইন, বশ্যতা স্বীকার করা। স্যারেন্ডার, অর্থাৎ স্যারেন্ডারটির সেন্টেন্সের মধ্যে থাকবে, তোমাদেরকে লিস্ট থেকে গিভ ইনটে লিখতে হবে। 3 নম্বর পুট আউট, নিভিয়ে ফেলা, অর্থাৎ কোনো লাইট নিভিয়ে ফেলা, ঠিক আছে, বাতি নিভিয়ে ফেলা, তো সেটা হচ্ছে যে পুট আউট, সেটি তোমার সেন্টেন্সের মধ্যে থাকবে এক্সটিংগুইশ। বুঝা গেল? এক্সটিংগুইশ। 4 নাম্বার পুট আপ উইথ, সহ্য করা, সে 2 রকম থাকতে পারে, টলারেট অথবা এন্ডিওর। তবে লক্ষ্য করবে টলারেটটা বেশিরভাগ থাকলে টলারেট থাকবে সেন্টেন্সের মধ্যে, এন্ডিওরটা খুব একটা থাকে না। 5 নাম্বার লুক ডাউন আপন, মানে হচ্ছে ঘৃণা করা, সেন্টেন্সের মধ্যে থাকবে হেট বলে থাকবে। 6 নাম্বার সেট আপ, প্রতিস্থাপিত করা, অর্থাৎ কোনো বিল্ডিং প্রতিস্থাপিত করা, কোনো মূর্তি, সেটা হচ্ছে এস্টাবলিশ, সেন্টেন্সের মধ্যে থাকবে এস্টাবলিশ, তোমাদেরকে সেটারটা সেই ফেসাল ভার্বের লিস্ট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। কল অফ, প্রত্যাহার করা, এখানে ক্যান্সেলও থাকতে পারে আবার উইথড্র থাকতে পারে, বেশিরভাগ সময় উইথড্রটা তোমাদের থাকার সম্ভাবনা বেশি থাকে, তো সেই উইথড্র থাকলে তোমাদেরকে ফেসাল ভার্ব কল অফটি লিখতে হবে। 8 নাম্বার মেক আউট, বুঝতে পারা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। 9 নাম্বার পুট অন, পরিধান করা, অর্থাৎ কোনো জামা কাপড় পরা, সেটা হচ্ছে পরিধান করা, সেটা উয়ার সেন্টেন্সের মধ্যে থাকবে, তোমাদেরকে ফেসাল ভার্ব পুট অনটি লিখতে হবে। 10 নাম্বার গিভ আপ, পরিত্যাগ করা, লিভ অথবা অ্যাবান্ডন অথবা স্যাক্রিফাইস, এখানে বেশিরভাগ সময় অ্যাবান্ডন
অথবা লিভ থাকে। তো সেই দুটোর মধ্যে একটি থাকলে তোমাদেরকে ফেসাল ভার্ব গিভ আপটা লিস্ট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো প্রথম 10টি সাজেশন একবার ভালো করে চোখ বুলিয়ে নাও, দরকার হলে লিখে নিতে হবে তোমাদেরকে, এবং দরকার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সব থেকে সুবিধা বেশি। 11 নাম্বার, কাম রাউন্ড, সুস্থ হওয়া, অর্থাৎ কোনো শরীর খারাপ রয়েছে সেখান থেকে সুস্থ হচ্ছে, সেটা সুস্থ হওয়া, সেটা রিকভার সবসময় থাকে বেশিরভাগ সময় সেন্টেন্সের মধ্যে। এখানে কিউরও থাকতে পারে, একই মিনিং, তবে রিকভারটা বেশি সময় থাকে। তো সেটা থাকলে সেন্টেন্সের মধ্যে তোমাদেরকে কাম রাউন্ডটি সেই ফেসাল ভার্ব থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। 12 নাম্বার, টার্ন আপ, উপস্থিত হওয়া, সেটা হচ্ছে অ্যারাইভ অথবা অ্যাপিয়ার, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অ্যারাইভ অথবা অ্যাপিয়ার থাকলে তো সেটি জায়গাতে তোমার ফেসাল ভার্ব কী হবে, টার্ন আপটা লিখতে হবে। 13 নম্বর, ব্রিং আউট, ছাপিয়ে বের করা বা প্রকাশিত করা, পাবলিশ। কল আপ, স্মরণ করা, সেটা হচ্ছে রিমেম্বার, সেন্টেন্সের মধ্যে থাকবে রিমেম্বার, তোমাদেরকে সেটি ফেসাল ভার্বের কল আপটি লিখতে হবে। 15 নাম্বার, লুক ইনটু, তদন্ত করা, তদন্ত করা, অর্থাৎ কোনো জায়গায় পুলিশে তদন্ত করছে বা সিআইডি তদন্ত করছে, তো সেই তদন্ত করা সেটা হচ্ছে ইনভেস্টিগেট অথবা এক্সামিন, এই দুটি থাকতে পারে, দুটির মধ্যে একটি থাকতে পারে সেন্টেন্সের মধ্যে, তোমাদেরকে সেই জায়গায় যে ফেসাল ভার্ব লুক ইনটুটা লিখতে হবে। 16 নাম্বার, পুট অফ, এর মানে হচ্ছে খুলে ফেলা অথবা সরিয়ে দেওয়া বা মুক্ত হওয়া। তো এটি সেন্টেন্সের মধ্যে পোস্টপোনও থাকতে পারে, আবার রিজেক্টও থাকতে পারে, বেশিরভাগ সময় পোস্টপোনটা থাকে, তো সেইটি থাকলে তোমাদের তার জায়গাতে ফেসাল ভার্ব পুট অফটি লিখতে হবে। 17 নাম্বার, ব্রেক আপ, ছুটি হওয়া বা সাময়িক বিরতি বা অবসান, সেটা হচ্ছে ক্লোজ, সেটা হচ্ছে ব্রেক আপ এর এটা লিখতে হবে যদি সেন্টেন্সের মধ্যে ক্লোজটা থাকে। 18 নাম্বার, ডু অ্যাওয়ে উইথ, বন্ধ হওয়া বা করা, অ্যাবলিশ, সেন্টেন্সের মধ্যে অ্যাবলিশ থাকলে তার জায়গায় ফেসাল ভার্ব ডু অ্যাওয়ে উইথ হবে। 19 নাম্বার, রান আফটার, পশ্চাৎ ধাবন করা, মানে তাড়া করা এক কথায় বলতে গেলে, বা পিছু নেওয়া, সেটা চেস থাকতে পারে, ফলো থাকতে পারে বা পার্সু থাকতে পারে, তার জায়গায় তোমাদের একটি যে ফেসাল ভার্ব সেটি হবে একমাত্র, সেটা হচ্ছে রান আফটার, ঠিক আছে। হ্যাঁ, লাস্ট হচ্ছে পাস অ্যাওয়ে, মারা যাওয়া, ডাই, এটা খুবই সহজ জিনিস। তো সেন্টেন্সের মধ্যে ডাই থাকলে সেটা পাস অ্যাওয়ে তোমাদের লিখতে হবে। তো সেন্টেন্সের মধ্যে সেখানে ডাইডও থাকতে পারে, অর্থাৎ লাস্টে ডি যোগ রয়েছে, তো পাস্ট ফর্মটা রয়েছে, তাহলে তোমাদের কী করতে হবে, তোমাদের পাস অ্যাওয়ে এটির পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট অ্যাওয়ে, যে ভার্ব হচ্ছে পাস্ট, এই পাস্ট হচ্ছে ভার্ব, সেটি পাস্ট টেন্স করলে হচ্ছে পাস্ট, আর অ্যাওয়েটা অ্যাওয়ে বসে যাবে, ঠিক আছে। তো এই গেল তোমাদের ফেসাল ভার্বের 20টি সাজেশন। এখান থেকে তোমরা 100% 3টে কমন পাবেই পাবে, লিখে নাও, পরীক্ষার সময় মিলিয়ে নেবে। তোমরা খুব তাড়াতাড়ি মুখস্থ করে নাও, খুব কঠিন জিনিস নয়, এই মাত্র 20টি, মুখস্থ করতে একদিনও সময় লাগবে না। আর একবার বলে দিই, টার্ন ডাউন, রিফিউজ, গিভ ইন, স্যারেন্ডার, পুট আউট, এক্সটিংগুইশ, পুট আপ উইথ, টলারেট বা এন্ডিওর, লুক ডাউন আপন, হেট, সেট আপ, এস্টাবলিশ, কল অফ, ক্যান্সেল অথবা উইথড্র, মেক আউট, আন্ডারস্ট্যান্ড, পুট অন, উইয়ার, গিভ আপ, লিভ অথবা অ্যাবান্ডন অথবা স্যাক্রিফাইস। 11 নাম্বার, কাম রাউন্ড, রিকভার অথবা কিওর। 12 নাম্বার, টার্ন আপ, অ্যারাইভ অথবা অ্যাপিয়ার। 13 নাম্বার, ব্রিং আউট, পাবলিশ। 14 নাম্বার, কল আপ, রিমেম্বার। 15 নাম্বার, লুক ইনটু অথবা এখানে থাকবে ইনভেস্টিগেট অথবা এক্সামিন। পুট অফ, পোস্টপোন অথবা রিজেক্ট। তারপর ব্রেক আপ, সেটা ক্লোজ। ডু অ্যাওয়ে উইথ, সেটা হচ্ছে অ্যাবলিশ। 19 নাম্বার, রান আফটার, চেস, ফলো অথবা পার্সিউ। 20 নাম্বারে লাস্টে পাস অ্যাওয়ে, ডাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারো, তারাও ভিডিওটা পেয়ে তাদের উপকৃত হবে।